আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ছাদ বাগান থেকে আবারও বাজার করতে চলে এসেছি। তো হচ্ছে যে এই যে একটা ডাটা হয়ে রয়েছে কামরাঙ্গা গাছের গোড়ায়। তো এখন এটাকে নিয়ে নেব, আর ডাটাটাকে চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আজকে ইনশাল্লাহ। তো ওটা টেনে তোলা যাবে না, যেহেতু একটা গাছের গোড়ায় রয়েছে, এজন্য কেটেই নিচ্ছি। তো দেখুন যে মাশাল্লাহ ডাটাটা কত বড় হয়েছে। এই যে মাশাল্লাহ, এই যে দেখেন অনেক মোটাও হয়েছে এবং অনেক বড় হয়েছে। আর ওই কামরাঙ্গাটাও নিয়ে আসে, ওটাও পাইকে গেছে। বিসমিল্লাহ, এই যে কামরাঙ্গাটাও পেকে গেছে। রাখো ঝুড়িতে, আসো। এখন আর কিছু নিব, এই যে কি শাক বলে, কুমড়ো শাক। এটাকে আলু দিয়ে রান্না করব। তো কিছু কুমড়ো শাকও নিয়ে নিব আজকেরা। তো যেদিন তরকারি থাকে না বাসায় রান্না করার মতো, সেদিন আল্লাহর রহমতে ছাদ বাগানে এসে কিছু না কিছু একটা তরকারি পেয়েই যাই। তো আজকে এগুলো দিয়েই চালাই দেব। হ্যাঁ একটু, হ্যাঁ ওইখান থেকে আর একটু গোড়ার থেকে কাটো। ফুল থাক, ফুল থাক, সমস্যা নেই। হ্যাঁ আর লাগবে না, ডুবে আর লাগবে না, এখন শুধু পাতা কাটলেই হবে, শুধু পাতা কাটো। তো আজকে এগুলোই রান্না হবে বাসায়। এরপর আপনাদেরকে দেখাই, এই যে কলমি শাক লাগাইছিলাম। তো কলমি শাক আর ঘাটকল গাছ কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তবে এই শাকগুলো আজকে নিব না, অন্য একদিন নিয়ে রান্না করব। আজকেরা শুধু মিষ্টি কুমড়ো শাক রান্না করব, আর এই যে ডাঁটা রান্না করব। তারপর দেখেন এই টাইমে জানি না কোথাও কোনো গাছে বড়ই আছে কি না। তো মাশাল্লাহ দেখুন যে আমার ছাদ বাগানে গাছে একদিকে বড়ই হচ্ছে, অনেক বড় হয়ে গেছে, আর একদিকে ফুলে ভরা। তো এই যে কত বড়ই দেখা যাচ্ছে দেখুন। আর এই যে একটা কিউট কর্মসা গাছে একটা সুন্দর ফুল ফুটে আছে, আরো ফুটবে, এই যে অনেক ফুল আসছে। তারপর এই যে জলপাই গাছে কত সুন্দর জলপাই আসছে, এবং এই যে একটা ফুল গাছে মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটছে, দুইটা কিউট কিউট ফুল ফুটছে। হ্যাঁ শুধু পাতা নাও। আর আনারসটা এখনো পাকে নাই, আনারসটা এই যে কাটার মতো হয়নি, এখনো কাঁচা। এই যে এখনো কাঁচা আনারসটা। না রে, ডালিম গুলো তো নাড়া লাগে পড়ে যাবে, শোনো দেখে কাজ করবো না। আর এই যে কিছু ডালিম হয়েছে, তো ডালিম গাছে কি যেন দিতে হবে। তো এইটা আসলে কেউ জানলে আমাকে একটু জানাবেন তো, যে আমার এই ডালিমগুলো এই যে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে বাগান সম্পর্কে অত ধারণা নেই আমার, সব থেকেই করি। তো এই যে দেখুন ডালিমগুলো নিচের থেকে কালো হয়ে যাচ্ছে। তো এগুলোতে আসলে কি দিলে এটা ঠিক হবে বুঝতে পারছি না। তো কেউ যদি এই বিষয়ে অভিজ্ঞতা থাকে বা জানেন যে এই ডালিমে এই যে কালো হয়ে যাচ্ছে কেন, তাহলে আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি সেটা একটু গাছে মারবো, কারণ অনেক ডালিম ঝরে পড়ে গেছে, আর এই কয়টা আছে। না না, আর কোনো ডুকা কাইটো না, একটা লেবু নাও শুধু। আর নিতে হবে না, আর নিতে হবে না, অনেক শাক এইটুকুই হয়ে যাবে আমাদের। তো এই যে এই কয়টাই শাক নিয়ে নিলাম, আজকে হয়ে যাবে মাসাল্লাহ। তো লেবু ছিঁড়েও নেওয়া হয়ে গেছে। আচ্ছা রাখো, নাও নাও, সব কিছু নাও, নিয়ে চলো। সব কথা উড়ে চলে গেছে। এই ছিল আজকে আমাদের ছাদ বাগান থেকে বাজার। তো আমাদের বাজার কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো সবাইকে আমার ছাদ বাগানের ফুলের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।